বিজয় হয়ে গিয়েছে। সিরিয়ায় আল্লাহর কোরআনের সংবিধান কায়েম হয়ে যাচ্ছে। আলেপ্পো এবং হালাব বিজয় হয়েছে। মুসলমানদের বিজয়ে কেতন উঠছে। ইনশাআল্লাহ বিজয়ের ধারা থামবে না। শেখ হাসিনা পালিয়েছে, বাশার আল আসাদ পালিয়েছে, ঘনি পালিয়েছে। সমস্ত কাফেরদের দালালরা মুসলমানদের ক্ষমতার মসনদগুলো ছেড়ে দিতে বাধ্য হবে। মুসলমানরা তৈরি হও, প্রত্যেকটা মুসলিম জনপদে আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম করতে হবে। মুহতারাম হাজিরিন, আজ এই কথাগুলো আমি এজন্য বললাম, আমি শুরুতেই বলেছি রাষ্ট্র রাজনীতিকে বাদ দিয়ে আপনি ঘরের মধ্যেও পরিপূর্ণ ইমানদার থাকতে পারবেন না। গোটা দেশ যখন আগুনে পুড়ে আপনার ঘরে তখন আপনি নিরাপদে থাকতে পারেন না। গোটা মহল্লা যখন আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, আপনি এসি ছেড়ে দিয়ে এয়ার কন্ডিশনের মধ্যে আপনার ঘরে শান্তির ঘুম আপনি ঘুমাতে পারবেন না। এটাকে সংশোধন করতে হবে, এটাকে পরিবর্তন করতে হবে। এই কুফরি তন্ত্র মন্ত্রকে ভেঙে চুপিয়ে এটাকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে। এখন একটা সময় এসেছে, দিকে দিকে শুনিয়া হাকিছে আজান, নয়া জামানার নয় বেলাল। দিকে দিকে পুনঃ হাকিছে আজান, নয়া জামানার নও বেলাল। ওরে বেখবর জেগে উঠ, ফির নতুন করে আবার তুমি জেগে ওঠো। ওই তাকায় দেখো, শাম বিজয় হয়ে গিয়েছে। সিরিয়ায় আল্লাহর কোরআনের সংবিধান কায়েম হয়ে যাচ্ছে। আলেপ্পো এবং হালাব বিজয় হয়েছে। মুসলমানদের বিজয়ে কেতন উঠছে। ইনশাআল্লাহ বিজয়ের ধারা থামবে না। শেখ হাসিনা পালিয়েছে, বাশার আল আসাদ পালিয়েছে, ঘনি পালিয়েছে। সমস্ত কাফেরদের দালালরা মুসলমানদের ক্ষমতার মসনদগুলো ছেড়ে দিতে বাধ্য হবে। মুসলমানরা তৈরি হও, প্রত্যেকটা মুসলিম জনপদে আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম করতে হবে। মুহতারাম হাজিরিন, আজ এই কথাগুলো আমি এজন্য বললাম, আমি শুরুতেই বলেছি রাষ্ট্র রাজনীতিকে বাদ দিয়ে আপনি ঘরের মধ্যেও পরিপূর্ণ ইমানদার থাকতে পারবেন না। গোটা দেশ যখন আগুনে পুড়ে আপনার ঘরে তখন আপনি নিরাপদে থাকতে পারেন না। গোটা মহল্লা যখন আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, আপনি এসি ছেড়ে দিয়ে এয়ার কন্ডিশনের মধ্যে আপনার ঘরে শান্তির ঘুম আপনি ঘুমাতে পারবেন না। এটাকে সংশোধন করতে হবে, এটাকে পরিবর্তন করতে হবে। এই কুফরি তন্ত্র মন্ত্রকে ভেঙে চুপিয়ে এটাকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে। এখন গোটা বাংলাদেশে দুটো জিনিস গোটা জাতির কাছে খুব ইম্পর্টেন্ট। একটা হলো পার্শ্ববর্তী ভারত গোটা বাংলাদেশের উপর একটা ঘৃণ্য আগ্রাসন শুরু করেছে। গোটা বাংলাদেশের উপর তারা তাদের জুলুম এবং নির্যাতন 15 বছর চালানোর পর এখন তারা সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলাদেশকে তারা তাদের গোলামে পরিণত করবার চেষ্টা করছে। আমরা বহু আগে থেকেই বলছিলাম যে এটা তুমি পরিবর্তন করো। তখন আমার দেশের অনেক মানুষ হুজুরদের কথা ভাল লাগতো না, বলতো হুজুররা বেশি কথা বলে। এখন ওনাদের কানে পানি ঢুকছে। এই গত 3 দিন আগে
প্রধান উপদেষ্টা মহোদয় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকেছে, ডেকে বলেছে এখন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের এই আগ্রাসন রুখে দাঁড়াতে হবে। আমরা সেখানে কথা বলেছি, জাতিকে সতর্ক করি, একটা কথা বলি, আপনার যদি একটা বিষ বৃক্ষ থাকে আর সেই বিষ বৃক্ষর ছায়া যদি আপনাকে অভিশাপ দিতে থাকে, সেই বিষ বৃক্ষের ছায়া থেকে বাঁচতে হলে, সেই বিষ বৃক্ষের বিষ থেকে বাঁচতে হলে আপনি তার গোড়ায় পানি ঢালবেন আর উপর দিয়ে কয়েকটা ডাল ছাড়বেন। এইভাবে বিষ বৃক্ষ কোনোদিন উপড়ানো সম্ভব নয়। আপনি নিচে দিয়ে পানি ঢালবেন, উপর দিয়ে ডাল ছাড়বেন, এই গাছ তো আলো ফেলে ফুপে বড় হবে। কি করতে হবে? শেকড় সদ্য উপরে ফেলেন। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালের সংবিধানের ভারতের গোলামীর দাসখত ধর্মনিরপেক্ষতার মাধ্যমে। এই জন্য ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে আমাদেরকে আবার সে আমাদের পূর্বপুরুষদের ব্রিটিশ আমলের হাজী শরীয়তুল্লাহর সেই চেতনাকে ধারণ করতে হবে। আপনাদের এই মোহন মিয়াদের চেতনাকে ধারণ করতে হবে। পরিষ্কার আমাদেরকে বলতে হবে, ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ শাহজালালের বাংলার মাটিতে চলতে পারে না, চলতে দেওয়া হবে না। এই সংবিধান থেকে এই ধর্মনিরপেক্ষতা বাদ দেন, ভারতীয় আধিপত্যবাদের শেকড় কেটে যাবে, আর কোনোদিন ওরা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ। কাজেই